হ্যালো খ্রিস্টান ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। নবী দানুয়েল আমাদেরকে অনেক শিক্ষা পাওয়া উচিত। যেমন নবী দানিয়েলের অগ্নিকাণ্ডের নিক্ষেপ আসল কারণটি হচ্ছে যে রাজা নবু ক্ষুদিশ্বর একটি মূর্তি তৈরি করলেন। মূর্তিটি ছিল 60 হাত উঁচু এবং 6 হাত চওড়া। তারপর তিনি সেই মূর্তিটি বাবিল প্রদেশ সমতল উপর স্থাপন করলেন। তারপর রাজা অনেক মানুষকে দাওয়াত করলেন, যেমন কর্মচারীগণ, উপদেশগণ, বিচারকগণ, শাসকগণ ইত্যাদি ইত্যাদি। তাদেরকে উৎসর্গকরণ অনুষ্ঠানে আসতে আদেশ করলেন। তারপর রাজা তাদেরকে বললেন মূর্তির সামনে যেন সবাই মাথা নত করেন। যে মুহূর্তে সিংহা, বাঁশি, বাণী এবং সমস্ত বাকযন্ত্র আওয়াজ শুনবে তখনই তোমরা নত হবে। রাজা আদেশ করলেন এবং তিনি আদেশ করলেন যে এই মূর্তির সামনে মাথা নত করবে না তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। এজন্য সবাই ভয়ে মূর্তির সামনে যখনই বাণী, বাঁশি ইত্যাদি সরঞ্জাম বাজে উঠল তখনই সবাই নত হয়েছে। সেই মুহূর্তে রাজা দেখতে পেলেন নবী দানিয়েল এবং তার বন্ধুগণ মাথা নত করে নাই, তারা দাঁড়িয়েই ছিল। তখন রাজা ক্ষিপ্ত হয়ে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন এবং রাজা সে খুশি হয়েছেন যে এখন তারা পুড়ে মরবে, কিন্তু না, নবী দাউদ ঈশ্বরের সদাপ্রভুর আশীর্বাদে সেখান থেকে তিনি রক্ষা পেলেন। রাজা দেখতে পেলেন যে সেখানে 4 জন, একজনকে দেখতে পুরো স্বর্গদূতের মতো। ঈশ্বর চাইলে সব কিছুই সম্ভব। প্রিয় পাঠক, এই ভিডিওটি বানানোর একটাই কারণ যে আমরা অধিকাংশ খ্রিস্টান ভাই বোনেরা মূর্তির সামনে ঝুঁক পড়ি। এটা করা কিন্তু আমাদের ঠিক নয়, কারণ ঈশ্বর আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন যে মূর্তির সামনে নত হওয়া উচিত নয়। সেটা যারই মূর্তি হোক, মূর্তি মানেই শয়তান। আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ। আমেন।